হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে হেলদি এবং স্বাস্থ্যকর কিছু খেতে চাইলে এটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। একদম নরম তুলতুলে মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়, খেতে দারুণ। এই স্বাস্থ্যকর রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ আটা। এটা চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন, যেহেতু একটু স্বাস্থ্যকর তৈরি করছি তার জন্য এটা কিন্তু আটা দিয়েই তৈরি করে নিচ্ছি আমি। দেখুন, 1.5 কাপ আটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। জলটা কিন্তু একবারে দেবেন না বেশি, অল্প অল্প জল দিয়ে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে। এখানে আমার 1.5 কাপ আটার জন্য কিন্তু লাগছে 2 কাপ জল। এখানে আটার জন্য কিন্তু কম বা বেশিও লাগতে পারে। দেখুন, এখানে পুরোটাই কিন্তু জল দিয়ে দিলাম, 2 কাপ জল। আর যে কাপ মেপে কিন্তু আটাটা নিয়েছি সেই কাপ মেপেই জলটা দিচ্ছি। জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন, এটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 2 মিনিট রেখে দেবো এইভাবে। 2 মিনিট পর দেখুন এর টেক্সচারটা কেমন হয়েছে। ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, আপনারা দেখেই বুঝতে পারবেন। ঠিক এরকমভাবে ব্যাটারটা, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও নয়। এবার অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে কিন্তু আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এই ডিমের মধ্যে দিয়ে দেবো কিছু ভেজিটেবলস। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের একদম গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তবে এগুলো কিন্তু একদম মিহি করে কুচি করতে হবে, আর না হলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন গাজরটা। আর দিয়ে দিলাম একদম কুচি কুচি করে কেটে রাখা বিনস। আপনারা এখানে আপনাদের পছন্দ মতন সবজি কিন্তু অ্যাড করতে পারেন, যেমন ক্যাপসিকাম কুচি বা বাঁধাকপি কুচিও দিতে পারেন। এবার দেখুন, এই যে সবজি আর ডিমের যে মিশ্রণটা, সেটা কিন্তু এই যে আটার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চটপটা করার জন্য আরও কিছুটা মশলা, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা কুচি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো চাট মশলা। চাট মশলা না থাকলে আপনারা এখানে আমচুর পাউডার হোক বা লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন। এবার সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ জল। বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম তৈরি হবে। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা এটা সকালবেলা ঝটপট তৈরি করে নিতে পারবেন যদি সবজিগুলো আগে থেকে কেটে রাখা থাকে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর দেখুন আমি 1 ফোঁটা মতো সাদা তেল দিয়েছি। তেলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই একবারেই কিন্তু তেলটা দেবো, আর কিন্তু দেব না। দেখুন, এবার ব্যাটারটা দিয়ে ঠিক হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে, যাতে সবজিটা কিন্তু সব দিকটা সমানভাবে থাকে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। 30 থেকে 40 সেকেন্ড যাওয়ার পর দেখুন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এটা কিন্তু উল্টে দেব। উল্টে আরও 30 থেকে 40 সেকেন্ড রেখে দিচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন যে কতটা নরম হয়েছে। দেখুন, এতে কিন্তু আর একটু তেল লাগলো না। আমি কিন্তু আর একটু তেল ব্রাশ করে নিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যে আরও 2 হাতা ব্যাটার দিয়ে ঠিক একইভাবে তৈরি করে নেব লো টু মিডিয়াম আঁচে। তাহলে বন্ধুরা, আপনারা যদি এরকম নতুন নতুন তেল ছাড়া রেসিপি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করব তেল ছাড়া। এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। অবশ্যই একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিন, যাতে করে তারা এই রেসিপিটি দেখতে পায়।
আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।